আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ হলো নিবেদিত পবিত্র রমজান উপলক্ষে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম এবং সবর। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। যেমন আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ঢাকা থেকে নিশু বলছি। জি বলুন। কবরের আযাব কি কি গুনার কারণে? জি, কবরের আযাব কি কি গুনার কারণে হয়? কবরে আযাব। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। কবরে যে আযাব হয় কি কি গুনার কারণে? ধন্যবাদ। অনেক দীর্ঘ প্রশ্ন করেছেন। কবরের আযাব কী কী কারণে হয়ে থাকে এই বিষয়ের উপর শেখ ডক্টর সুলাইমান আশকর, ওমর সুলাইমান আশকর হাফেজাহুল্লাহ তাআলা, তিনি একটি কিতাব লিখেছেন প্রায় 200-300 পৃষ্ঠার মতো। এটি দীর্ঘ একটি আলোচ্য বিষয়। যাই হোক, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শুধু আপনাকে বলবো। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কারণ উল্লেখ করেছেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবর দিয়ে অতিক্রম করতেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই দুটি কবর আযাব হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীর, যে তাদেরকে যে আযাব দেওয়া হচ্ছে, এই আযাব বড় কোনো অপরাধ, বাহ্যিকভাবে যেটাকে বড় অপরাধ মনে করা হয়, এ ধরনের কোনো বড় অপরাধে দেওয়া হচ্ছে না। আম্মা আহাদুহুমা, তাদের একজন ফায়ামশি বিন নামিমা, ছগলখুরি করত। তাহলে বোঝা গেল ছগলখুরি যদি কেউ করে থাকেন, তিনি কবরে আযাব একটি কারণ। ছগলখুরি কবরে আযাবের একটি কারণ, এই কারণে কবরের মধ্যে আযাব হবে। দ্বিতীয় হচ্ছে ওয়ামাল আখার, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ফালা ইয়াতানাজ্জাহু মিনাল বাউল, সে পেশাব থেকে যথাযথ পবিত্রতা অর্জন করতো না। যদি কেউ পেশাবের ক্ষেত্রে এই ধরনের উপেক্ষা করেন, যথাযথ পবিত্রতা অর্জন না করেন, তাহলে তিনি কবরের আযাবে পতিত হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেকগুলো কারণ উল্লেখ করেছেন। যারা সলাত থেকে ঘুমিয়ে থাকে, যারা কোরআনে কারীম ইচ্ছাকৃতভাবে অলসতা করে কোরআনে কারীমকে ভুলে যায়, আর যারা সুদ কারবারের সাথে নিজেকে সম্পৃক্ত রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রয়েছে, সহিহ বুখারী কিতাবুল জানাইজের মধ্যে বিস্তারিত হাদিসটি দেখে নেবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হচ্ছে গিয়ে, হ্যালো। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি স্বপ্নের ব্যাখ্যা না, কিন্তু আমি একটা ব্যাপারে জানতে চাচ্ছি যে আমি গত রাতে আসলে একটা স্বপ্ন দেখলাম। আপনি একটু জোরে বলুন, একটু জোরে বলুন। জি, আমি স্বপ্নে দেখলাম যে আমার আম্মু মারা গেছে, কেউ একজন এসে আমাকে বলতেছে। হ্যালো। জি, আপনার আম্মু মারা গেছেন? জি, এই ধরনের একটা নিউজ আমাকে কেউ দিচ্ছে, আমি স্বপ্নে দেখতেছি। স্বপ্নে? তখন আমি অস্থির হয়ে বলতেছিলাম যে এটা যাতে মিথ্যা হয় তাহলে আমি 50 রাকাত নামাজ পড়বো, এই ধরনের কিছু আমি স্বপ্নেই বলতেছিলাম আর কি। পরে আমি জাগার পর আজকে মনে হলো, তখন আমার একটু এটা কঠিনও বটে, কিন্তু আমি চাচ্ছি যে এটা কি না পড়লে কি আম্মুর ক্ষতি হবে বা এই ধরনের কিছু কি হবে? আপনি কত রাকাত নামাজের করেছেন? 50 রাকাত? 50। হ্যাঁ, আমি স্বপ্নেই দেখতেছিলাম, স্বপ্নের মধ্যে বলতেছিলাম ক্ষতি হবে কিনা। জি, আমার কোনো ক্ষতি হবে কিনা যদি এটা আমি না পড়ি, বা এটার জন্য কি করতে পারি? আপনার আম্মু তো জীবিত আছেন না? জি 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 জি। আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। জি, আমার আরেকটু প্রশ্ন ছিল। জি বলুন বলুন। যে একটা হচ্ছে গিয়ে যে আমরা জানি যে ওই অনাকাঙ্ক্ষিত যে অবাঞ্ছিত যে পশমগুলা, এটা 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হয়। সেক্ষেত্রে সেটাকে একদমই উপড়ে ফেলতে হয়? পরিষ্কার করার পরও যদি কিছু থেকে যায় সেক্ষেত্রে কি কিছু করার আছে? বা আপনার প্রশ্নটি রিপিট করুন তো একটু।
যে অনাকাঙ্ক্ষিত পশমগুলো, যেগুলো অবাঞ্ছিত পশমগুলা, জি জি 40 দিনের মধ্যে যে পরিষ্কার করতে হয়, পরিষ্কার করার পরেও যদি কিছু থেকে যায় জি বা তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা, মানে জি 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 সবসময় ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। উনি জানেন যে আমরা স্বপ্নে তাবির করি না, ওনার ব্যাপারটা স্বপ্ন দেখেছেন আম্মু মারা গেছেন, জি 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 তো এবার স্বপ্নে উনি বলছেন যে এর মিথ্যা হয়, কারণ 50 রাকাত নামাজ পড়বেন উনি। এখন কি 50 রাকাত নামাজ ওনাকে পড়তে হবে, না পড়লে কি কোনো ক্ষতি হবে? স্বপ্নের কোনো ওয়াদা, স্বপ্নে করা কোনো ধরনের মানত অথবা স্বপ্নের মাধ্যমে কাউকে দেয়া অথবা নেয়া, এইসব লেনদেন বাস্তবে এটি গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে এটা হুকুম, মানে মানতের হুকুমের মধ্যে আসবে না। আপনি যদি 50 রাকাত সালাত আদায় করতে না পারেন, এটা আপনার উপর মানতও হবে না, আর করাও আপনার জন্য বাধ্যতামূলক নয়। মানত হিসেবে আপনাকে করাও বাধ্যতামূলক নয়। এক্ষেত্রে আপনার আম্মুরও ইনশাআল্লাহ তাআলা কোনো ক্ষতি হবে না। আর আপনি যে স্বপ্ন দেখেছেন সেটা এই মিনিংও করে না, যেহেতু আপনি স্বপ্নের মিনিংয়ের বিষয়টা আমরা আগে বলেছি, আমরা এটা বলি না। সেক্ষেত্রে আপনার এই 50 ওয়াক্ত 50 রাকাত সালাত আদায় করার প্রয়োজন নেই, কোনো ধরনের ক্ষতি নেই ইনশাআল্লাহ তাআলা। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে অবাঞ্ছিত যে পশম কাটার পরেও যদি কিছু থেকে যায়, এতে কি কোনো সমস্যা হবে? না, যদি আপনি যথাসম্ভব চেষ্টা করবেন শেষ উপড়িয়ে ফেলার জন্য অথবা উঠিয়ে ফেলার জন্য, রিমুভ করার জন্য, কিন্তু এরপর যদি কোনো কারণে আপনার ইচ্ছার বাইরে থেকে যায়, এতে কোনো ধরনের গুনাহ নেই, তবে যথাসম্ভব চেষ্টা করলে পারবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যালো, পরিচয় দিয়ে প্রশ্ন জি। করুন। জি, আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, বনশ্রী, ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, আমি একজন সরকারি কর্মকর্তা ছিলাম, এখন রিটায়ারমেন্টে আছি। জি আমি বাংলাদেশ ব্যাংকে পেনশন স্কিমে 5 বছর মেয়াদি টাকা রেখেছি, তো এটা ঠিক আছে কিনা? আর আমি তো ওই টাকা তো 5 বছরের জন্য ওখানে আছে, এবং মাসে মাসে আমি যেটা পাই 3 মাস অন্তর, সেটা দিয়ে আমার সংসার চলে, আমি চলি। এখন এটার মানে জাকাতের কি হবে আর কি? আমি তো যেটা পাই সে টাকা দিয়ে আমি খরচ করে ফেলি, আমার সংসারে লাগে, ছেলে মেয়ের পড়াশোনার জন্য লাগে। জি এই আর কি। ধন্যবাদ আপনাকে। উনি সরকারি কর্মকর্তা ছিলেন, জি উনি পেনশন স্কিমে 5 বছর মেয়াদে টাকা রেখেছেন, কিছু আয় থেকে চলেন। এখন জাকাতের কি অবস্থা হবে? আপনি যে প্রক্রিয়া বলেছেন সে প্রক্রিয়া তো আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে, যে টাকা আপনি রেখেছেন, কিন্তু বাকি যে টাকা সুদের মধ্যে আপনি মানে ইনভলভ করেছেন, জানতে হবে যে এই প্রক্রিয়াটাই শুদ্ধ নয়। এখান থেকে যথাসম্ভব আল্লাহর বান্দা ইমানদারদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আর সুদ যা আছে ছেড়ে দিয়ে চলে আসো। মানে এখন সুদের মানে এই পথে আর থাকার কোনো সুযোগ নেই। যদি ঈমানের দাবি পূরণ করতে হয় তাহলে এই পথ থেকে বেরিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সেখানে আপনাকে অবশ্যই খুব দ্রুত বেরিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আপনি যে টাকা রেখেছেন সে টাকা আপনার যদি বৈধ টাকা হয়ে থাকে, সে আপনার উপর জাকাত আসবে, কোনো সন্দেহ নেই। এর হিসাব কষে আপনাকে জাকাত দিতে হবে। তো 5 বছর মেয়াদে রাখলে, মেয়াদের পরে টাকা হাতে আসলে না, উনি তো 5 বছর মেয়াদে রাখেন নাই, উনি তো আসলে রেগুলার এখান থেকে বেনিফিট নিচ্ছেন। উনি তো বলছেন যে প্রত্যেক মাসে ওনাকে ইয়ে দেওয়া হচ্ছে। জি, প্রত্যেক মাসে উনি লাভ বেনিফিট নিচ্ছেন। পাচ্ছেন। জি জি, লাভ নিচ্ছেন। জি জি। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আমি মোহাম্মদ ওয়াহিদ বলছিলাম চট্টগ্রাম থেকে। জি আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, ওই সেহরে খাওয়ার পরে জি সেহরে খাওয়ার পরে যখন আজান দেয় মসজিদে, তখন কি আমি ফজর নামাজটা পড়ে ফেলতে পারবো, না ওই জামাতের সাথে পড়ার জন্য ওয়েট করতে হবে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। সেহরির পরে তিনি ফজরের আজান দেওয়ার পর কি সালাত আদায় করতে পারবেন, নাকি জামাতের জন্য অপেক্ষা করবেন? আপনি যদি জামাতের সুযোগ থাকে অবশ্যই জামাতের জন্য অপেক্ষা করতে হবে। জামাত যখন হয় তখন জামাতে সালাত আদায় করবেন, সেটা যদি আপনার স্কোপ সুযোগ থাকে। আর যদি সুযোগ না থাকে তাহলে আপনি একাকী সালাত আদায় করে নিতে পারবেন। সুযোগের বিষয়টি আমি এই জন্য বলেছি, যেহেতু প্রেক্ষাপটের কারণে, পরিস্থিতির কারণে জামাতের ব্যাপারে কিছু মানে নির্দিষ্ট নীতিমালা রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে জামাতেই আদায় করতে হবে এবং জামাতের জন্য অপেক্ষা করে সালাত আদায় করতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফজাল হোসেন রাজশাহী থেকে বলছি। জি আমার দুইটা প্রশ্ন। জি একটা প্রশ্ন হলো যে আমি কিছু টাকা ব্যাংকে রাখছি ফিক্সড ডিপোজিটে, আর কিছু টাকা আপনার মাস কি বলে সেভিং অ্যাকাউন্ট রাখছি, অর্থাৎ এই যে মাসিক ডিপোজিটে রাখছি। আর কিছু টাকা আমার আছে হলো ধার দিয়েছি আর কি মানুষকে, তো এগুলোর উপর জাকাত কি হবে, এটা একটা প্রশ্ন। জি আর একটা প্রশ্ন হলো যে আমরা তারাবি নামাজের পরে, তারাবি নামাজটা পড়ি পেতের আগে, এখন আমি যদি তাহাজ্জুদ নামাজ পড়তে চাই তাহলে কি ওই বেতের পড়াও কি পড়তে পারবো, না বেতের বাদ তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো? ধন্যবাদ আপনাকে। আমার টাকা নিয়ে অনেকগুলো আপনার প্রশ্ন। আপনার কিছু টাকা ব্যাংকে আছে, কিছু ফিক্সডে রেখেছেন, কিছু সেভিংস অ্যাকাউন্টে রেখেছেন, কিছু টাকা ধার দিয়েছেন, এখন জাকাত কীভাবে দেবেন? ধন্যবাদ এই ভাইকে। টাকার প্রথম কথা হচ্ছে যেগুলো ফিক্সড করেছেন যদি মেয়াদি হয় তাহলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যখন আপনার কাছে লাভসহ আসবে সেখানে আপনার উপর জাকাত আসবে। আর দ্বিতীয় সেটা হচ্ছে যেটা আপনি ধার দিয়েছেন সেটা মালিকানা আপনার পরিপূর্ণ নেই, এজন্য আপনার জাকাত আসবে না। সেভিং অ্যাকাউন্ট সহ আপনার কাছে ক্যাশ যে টাকা রয়েছে যেগুলো লিকুইড ফরম্যাটের আছে সেগুলো আপনার সবগুলোর উপরেই জাকাত আসবে, সবগুলোর উপরেই জাকাত আসবে যদি 1 বছর অতিক্রান্ত হয়। খেয়াল রাখতে হবে জাকাত আসবে মানে টাকা হাতে আসলেই জাকাত আসবে ব্যাপারটা 1 বছর পরে। এই টাকাটা পরিপূর্ণরূপে যদি 1 বছর সময় আপনার কাছে থাকে তাহলে এর উপর আপনার জাকাত আসবে। জি। দ্বিতীয় প্রশ্ন, উনি তো তারাবি পড়েন, তাহাজ্জুদও পড়েন, তো বেতন নামাজটা কখন পড়াটা ঠিক হবে? যদি আপনি মানে শেষ সাথে তাহাজ্জুদের সালাত আদায় করার মনস্থ করেন এবং এটা আপনার নিয়মিত মানে একটা অভ্যাস হয় তাহলে সেক্ষেত্রে বিতিরের সালাত আপনি শেষ রাতে আদায় করবেন। মানে তাহাজ্জুদের সালাতের পরে আদায় করাটাই হচ্ছে উত্তম, যেহেতু বিতিরের সালাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজের মধ্যে শেষ নামাজ হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে শেষ নামাজ হিসেবে এটাকে রাখা। সেক্ষেত্রে আপনার জন্য উত্তম হচ্ছে মানে শেষ রাত্রে আপনি বিতিরের সালাত আদায় করবেন। আর যদি আপনার এই ধরনের কোনো অভ্যাস নেই কিন্তু আপনি যদি উঠেন তাহলে তাহাজ্জুদের সালাত আদায় করে থাকেন, মানে না উঠলে তাহাজ্জুদের সালাত আদায় করেন না, অভ্যস্ত নন, মানে নিয়মিত কোনো মানে আপনার মানে আমল নেই, এটা আপনার হয়তো মানে মাঝে মধ্যে উঠলে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করে থাকেন, সেক্ষেত্রে আপনি তারাবিহের সাথে বিতিরের সালাত আদায় করে নেওয়াটাই আপনার জন্য উত্তম, যেহেতু আপনি শেষ রাতে ওঠার বিষয়টি আপনার সেখানে সম্ভাবনাময়, উঠতেও পারেন না উঠতে পারেন, এই জন্য আপনি নিশ্চিত হয়ে ঘুমের আগেই আপনি যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন সেভাবে ঘুমের আগেই 3 রাকাত বিতিরের সালাত আদায় করে নেবেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম এবং সবর। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে সিয়াম এবং সবর। আমরা জানি সিয়াম হচ্ছে আল-ইমসাক, পরিপূর্ণরূপে বিরত থাকা, নিজেকে বাধা দেয়া, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সেগুলো থেকে নফসকে বাধা দিয়ে রাখা। ঠিক একই মিনিং আর সবরের মধ্যে রয়েছে। সবর হচ্ছে নিজের নফসকে বাধা দেয়া, নফস যা পছন্দ করে সেগুলো থেকে, এটা হচ্ছে সবর। ফলে সবরের মধ্যেও মূলত সিয়ামের যে মিনিং রয়েছে মানে নীতিগতভাবে একই মিনিং সবরের মধ্যে রয়েছে। ফলে আমরা দেখতে পাই যে সিয়াম এবং সবর একটাকে আরেকটার স্থানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন কোরআনের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যবহার করেছেন। কোরআন কারীমে সূরাতুজ জুমারের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইউআফফাস সাবিরুন, ধৈর্যশীলদেরকে পরিপূর্ণরূপে তাদের পাওনা পরিশোধ করে দেবেন। আজরাহুম, তাদের পাওনা, তাদের প্রতিদান পরিশোধ করে দেবেন। বেগাইরি হিসাব, কোনো ধরনের হিসাব ছাড়াই। এই আয়াতের তাফসীরের মধ্যে প্রায় সমস্ত আহলুত তাফসীর কথা বলেছেন। আস-সাবিরুন বলতে এখানে বোঝানো হয়েছে হুমুস-সাইমুন, তারা হচ্ছে রোজাদারগণ, রোজাদারদেরকে বোঝানো হয়েছে। যেহেতু রোজাদার ব্যক্তি সত্যিকার অর্থে রোজার মাধ্যমে সবরের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় পরিপূর্ণরূপে উত্তীর্ণ হতে সক্ষম হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সিয়ামের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সবর শব্দ দিয়ে উল্লেখ করেছেন। সবরের মধ্যে সিয়ামের যে মিনিং আছে, যে অর্থ আছে, সে অর্থ পাওয়া যায়। আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2টি হাদিস রয়েছে। একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি সহিহ সনদে বর্ণিত হয়েছে, যে শাহরু সাওমু শাহরি সবরি ওয়া সালাসাতু আইয়ামিন সাওমুদ দাহর, মানে সবর এর মাস, রোজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শাহরুস সবর, সবরের মাস। এই মাসের সিয়াম পালন করা, ওয়া সালাসাতি আইয়াম, এবং 3 দিনের সিয়াম পালন করা, এটা হচ্ছে সাওমুদ দাহর, গোটা জীবন সিয়াম পালন করা অথবা গোটা বছর সিয়াম পালন করার সমান।
সুতরাং কেউ যদি মানে শাহরুস সাবর অথবা শাহরুস সিয়াম এই মাসে যদি কেউ সিয়াম পালন করে থাকেন আর প্রতি মাসে যদি 3টা করে সিয়াম পালন করেন, তাহলে সে ব্যক্তি গোটা মানে বছর সিয়াম পালন করা যে ফজিলত রয়েছে সেই মর্যাদাটুকু পাবে। এখান থেকে আমরা বুঝতে পেরেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মানে সিয়াম এর সাথে সবরকে একসাথ করে উল্লেখ করে দিয়েছেন। ফলে ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা লাতাইফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে আযমু আনওয়া ইস-সবর, সবচেয়ে মানে সবরের সবচেয়ে বড় যেই প্রকারটা, সেই প্রকারটা মূলত তাহকিক হয়ে থাকে, যথাযথভাবে বাস্তবায়িত হয়ে থাকে সিয়ামের মাধ্যমে। কারণ সিয়ামের মধ্যে সবটাই হয়ে গেছে। আমরা যদি দেখি সিয়ামের মধ্যে আমরা দেখব যে সিয়াম একদিক থেকে আস-সবরু আলা তাআতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের উপর ধৈর্যের আমাদের একটা পরীক্ষা দিতে হচ্ছে। আরেকদিক থেকে আস-সবরু আলা কাদাইল্লাহি ওয়া কাদারিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান এবং ফয়সালার উপর আমাদেরকে সত্যিকার ধৈর্য ধারণ করতে হচ্ছে। আরেকটি হচ্ছে যেটা, সেটা হলো আস-সবরু আলা আইয়ামিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা এক ধরনের পরীক্ষা। কারণ এখানে আপনার জন্য কষ্ট রয়েছে, মানে আপনি কিছু কষ্ট এখানে সিয়ামের মাধ্যমে লাভ করতেছেন, কষ্ট পাচ্ছেন, ক্ষুধার কষ্ট পাচ্ছেন, পিপাসার কষ্ট পাচ্ছেন, তারপরে শারীরিক যেই টেন্ডেন্সি রয়েছে সেই টেন্ডেন্সির ক্ষেত্রে আপনি মানে নিজেকে সংযত থাকতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি কষ্ট পাচ্ছেন। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে সিয়াম এর মধ্যে পরিপূর্ণরূপে সবরের যেই অর্থ রয়েছে সে অর্থ পাওয়া যায়। এই জন্য অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন আস-সাওমু হুয়া মাদ্রাসাতু আস-সবর, সিয়াম হচ্ছে মূলত সবরের একটা মাদ্রাসা, পাঠশালা। সবর যদি শিক্ষা গ্রহণ করতে হয় তাহলে সাওমের কাছে আসতে হবে। আমরা যারা সিয়াম পালন করতেছি সেখান থেকে যদি সবর সত্যিকারভাবে শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে বুঝতে হবে যে হয়তো আমাদের সাওমের মধ্যেই কী রয়েছে, কিছু ঘাটতি রয়েছে। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের যে সিয়াম, আমাদের এই প্রশিক্ষণটা আমাদের সবরের যে গুণ, সে গুণে ইনশাল্লাহ সমৃদ্ধ করবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম মোহাম্মদ ইজা হোসেন, আমি মগবাজার থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হলো, আমার কিছু টাকা ইসলামিক ব্যাংকে রাখা আছে, সেখানে আমি এই টাকাটার জাকাত গত বছর দিয়েই ব্যাংকে রেখেছি। এবার রোজার মধ্যে এটা 1 বছর হবে। এখন আমি কি পুরো টাকাটা জাকাত দিব, না যেই টাকাটা আমার ইসলামিক ব্যাংক থেকে লাভ দিচ্ছে সেই টাকাটার উপরে জাকাত দিব? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, সৎমাকে কি জাকাত দেওয়া যাবে? জি, সৎমাকে কি জাকাত দেওয়া যাবে? সৎমা কি আপনাদের সাথে থাকেন না? না, আমাদের সাথে থাকেন না, কিন্তু ওনার ভরণ পোষণ আমি চালাই। ওনার ভরণ পোষণটা আমি চালাই, উনি গ্রামে থাকেন। হ্যাঁ, আমার বাবা উনি কি দরিদ্র ফকির মিসকিন? না, ফকির মিসকিন বলতে উনি গ্রামেই থাকে। আমার বাবা মারা গেছেন, তো ওনার পেটের কোনো সন্তান নাই। উনি চলেন কিভাবে? ছেলে নাই, কিন্তু আমরা চালাই ওনাকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, ইসলামী ব্যাংকে উনি কিছু টাকা রেখেছেন, গত বছরে জাকাত দিয়ে রেখেছেন, এখন 1 বছর হয়ে গেছে, এখন এটা জাকাতের অবস্থা কি হবে? ব্যাংকে রেখেছেন কি, মানে ব্যাংকে কি অ্যাকাউন্টে রেখে দিয়েছেন? না, অ্যাকাউন্টে। উনি বলছে ওই টাকা গত বছর রাখার আগে ওই টাকার আমি জাকাত পরিশোধ করেছি। 1 বছর অতিক্রম করে এবং এই টাকা আপনার কাছে, এই টাকার সাথে যদি আরও লভ্যাংশ যোগ হয়, তাহলে মানে লভ্যাংশ সহ পুরো টাকাটারই আপনাকে জাকাত আদায় করতে হবে, যদি 1 বছর পরিপূর্ণরূপে ব্যাংকে আপনার কাছে থেকে যায়। দ্বিতীয় প্রশ্ন, ওনার সৎমা গ্রামে থাকেন, ওনার বাবা ইন্তেকাল করেছেন, তো ওনার ভরণ পোষণের দায়িত্ব ওনার পালন করে থাকেন, তো ওনাকে কি জাকাতের টাকা দেওয়া যাবে? হ্যাঁ, ওনাকে জাকাতের টাকা দিতে পারবেন, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাবে, সেটা হচ্ছে এই, তাহলে মানে বাপের প্রতি আপনাদের করণীয় কি? মানে পিতার মৃত্যুর পরে সন্তানদের যে করণীয় রয়েছে তার মধ্যে এটা একটি, সেটা হলো পিতার সবচেয়ে কাছের মানুষ, তার স্ত্রীর প্রতি আপনাদেরকে সদয় হতে হবে, এহসান করতে হবে। সেই এহসানটুকুকে আমরা করতে পারি না। সেখানে আপনাদের কাছে যদি সামর্থ্য থাকে, সেখানে জাকাত থেকে না দিয়ে আপনারা নিজেদের কাছ থেকে ইনফাক করা আপনাদের উপর মানে একটা দায়িত্ব। যদিও এই দায়িত্ব শরীয়তের দিক থেকে ওয়াজিব নয়, কিন্তু শরীয়ত ওয়াজিব নয় এমন কিছু বিষয় আছে, সেগুলোর ব্যাপারে শরীয়ত অনেক বেশি কী করেছে, গুরুত্ব দিয়েছে। তার মধ্যে পিতার মৃত্যুর পরে পিতার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে যথাযথভাবে সদ্ব্যবহার করা, এটা পিতার সাথে জীবিত অবস্থায় সদ্ব্যবহার করার যে মর্যাদা রয়েছে সে মর্যাদা রাখে। সুতরাং সেক্ষেত্রে তার সাথে আপনারা ইহসান করতে পারেন। যদি এমন আপনাদের পক্ষে সম্ভব না হয় সামর্থ্যের কারণে, সেক্ষেত্রে আপনারা জাকাতও দিতে পারবেন, জাকাত দেওয়া জায়েজ আছে। সামর্থ্যের সংকট থাকে। জি,
আমরা জানলাম। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতিকুর বলছিলাম গাজীপুর থেকে। জি বলুন। জি, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন, বর্তমানে যে করোনা ভাইরাসের জন্য মসজিদে যাওয়া নিষেধ। জি জি জি, এই মসজিদে যাওয়া নিষেধ, কিন্তু আমি ওই একটা কোরআনের তাফসীরের ভিতরে সূরা 100 বাকারার 114 নম্বর আয়াতে দেখলাম। বাকারা, সূরা বাকারা। জি জি জি, বাকারার 114 নম্বর আয়াতের অর্থ দেখলাম। যে এখানে লেখা আছে, যেই ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহে তার নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেইগুলোকে উজাড় করতে চেষ্টা করে, তার চাইতে বড় জালেম কে আছে? এদের পক্ষে প্রবেশ করা বিধেয় নয়, এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। জি, তাহলে আমরা এখন কি মসজিদে নামাজ পড়বো কি না ঘরে পড়বো? যে আপনার প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছি, ধন্যবাদ এই ভাইকে। তিনি সূরাতুল বাকারা 114 নম্বর আয়াতের কথা উল্লেখ করেছেন, ওমান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সা'a ফি খারাবিহা। যে ব্যক্তি আল্লাহর মসজিদগুলোতে মানুষদেরকে বাধা দেয় সালাত আদায় করতে, আল্লাহর নাম উচ্চারণ করতে এবং মসজিদকে বিনষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য চেষ্টা করে, তার চেয়ে জালেম কে আছে? এটা হলো মানে যে ইচ্ছাকৃতভাবে মসজিদ ধ্বংস করার জন্য, মসজিদের আবাদ থেকে মানুষদেরকে কোনো সঙ্গত কারণ ছাড়াই, কোনো সঙ্গত ওজর ছাড়াই এই কাজটি করে থাকে, তার কথা। কিন্তু এখানে যে নিষেধাজ্ঞা, সেটা তো নিষেধাজ্ঞা নয় আসলে, এটা হলো পরিস্থিতির কারণে সতর্কতা জন্য এ কথা বলা হয়েছে। আর বাকি একেবারেই তো আমাদের প্রেক্ষাপটে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ একেবারে বন্ধ করে দেওয়া হয়নি। মসজিদে তো সালাত আদায় করা হয়েছে, সীমিত করা হয়েছে। মানে আমরা আসলে সব নেগেটিভ সেন্সে নিই কেন? মসজিদ বন্ধ করে দেওয়া হয়নি, হয়তো পরিস্থিতি আরো স্বাভাবিক হলে ইনশাআল্লাহ আরো করে দিতে পারে। এটা আসলে তো নিষেধাজ্ঞা না, এটা মুসলিম বা জনপদের মানুষকে বাঁচাবার জন্য ইমাম খাদেম তার জন্য একটা সতর্কতা দেওয়া হয়েছে, সীমিত করা হয়েছে, সতর্কতা নোটিশ করা হয়েছে। সেক্ষেত্রে এটাকে নিষেধাজ্ঞা এবং এটাকে কোরআনে কারীমের সূরা বাকারা 114 নম্বর আয়াত এর কাছে নিয়ে যাওয়া, এটা আসলে প্রয়োজনীয় একটা ব্যাখ্যা ছাড়া আর কিছুই নয়। সেটা হচ্ছে যারা ইচ্ছাকৃতভাবে মসজিদে মানুষদেরকে বাধা দেয়, মানুষ মসজিদ সালাত আদায় করতে নিষেধ করে, তাদের বক্তব্য। এবং সালাতের বিরোধী যারা, হ্যাঁ, এখানে যে বক্তব্য সেটা হচ্ছে পরিস্থিতির কারণে সাময়িকভাবে মসজিদে সীমাবদ্ধভাবে সালাত আদায় করার জন্য, মানে সীমিত পরিসরে সালাত আদায় করার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে সতর্কতামূলক। সেক্ষেত্রে আমরা আশা করবো ইনশাআল্লাহ তাআলা পরিস্থিতি যত দ্রুত ভালো হলেই যত দ্রুত সম্ভব মসজিদগুলো সালাত আদায়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম এবং সাবর। একটি বিষয়, একটু আগে আপনি সিয়াম এবং সাবর সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, এদের মধ্যে সম্পর্ক, লক্ষ্য সম্পর্কে বলছিলেন। আমার মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে পবিত্র কোরআনে বলা হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, জি, যে ধৈর্যশীলদের সাথে, সবরকারীদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ রয়েছেন। এই কথা কেন বলা হলো? এখানে যারা ধৈর্যশীল, সত্যিকার মানে সবর যারা অর্জন করতে পারবে বা সবরের বৈশিষ্ট্য লাভ করতে পারবে, তাদের মর্যাদা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নিজের মাইয়ত, যে আল্লাহ তাদের সাথে আছেন, মানে এইখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে থাকার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন, তাদের যে অধিকার রয়েছে সে অধিকার পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য আল্লাহর রহমত তাদের জন্য বহাল থাকবে। এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় নিরাপত্তা বলেছেন। এই ক্ষেত্রে মানে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা বড় ধরনের একটা মানে পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন। আর এই সাবিরিনের মধ্যে তারাও অন্তর্ভুক্ত হবে, যারা সত্যিকার মানে সিয়াম পালন করেছেন তারাও অন্তর্ভুক্ত হবে, যেহেতু মানে সিয়াম এবং সবর দুটি একেবারেই পাশাপাশি, তাৎপর্য একেবারেই পাশাপাশি, একেবারেই কাছাকাছি। ফলে আমরা দেখতে পাই যে অধিকাংশ উলামায়ে কেরাম তারা তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে সবর এবং সিয়াম একটি আরেকটির সমার্থবোধক, মানে একটা আরেকটার পরিচয় বহন করে থাকে। সিয়ামের মাধ্যমে বান্দাগণ মূলত যেই মৌলিক উদ্দেশ্যটা বান্দাদের হাসিল হবে, সেই উদ্দেশ্যটা হচ্ছে বান্দা যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করতে পারবে, তেমনিভাবে মানে সমস্ত হারাম, নিষিদ্ধ, গর্হিত, অবাঞ্ছিত কাজ থেকে সত্যিকার সবর ইখতিয়ার করার মতো তার একটা শক্তি তৈরি হবে। কুওয়াতুস সবর,
মানে সবরের এই শক্তিটুকু সে অর্জন করতে পারবে সিয়ামের মাধ্যমে। আর সেটা সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী যখন হালালকে সে যথাযথভাবে বর্জন করবে, দেখা গেছে ঘরের মধ্যে, জি রমাদান মাঝে যেমন দেখা গিয়েছে যে ঘরের মধ্যে সমস্ত হালাল বস্তু রয়ে গিয়েছে, খাবার রয়ে গিয়েছে, সব কিছু রয়ে গিয়েছে, কিন্তু খাবে না, তিনি খাচ্ছেন না, তিনি এখানে সবর করছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য যেখানে হালাল বর্জন করা হচ্ছে সেখানে তো হারাম বর্জন করতেই হবে। এখানে তাকে মানে এটাই অভ্যস্ত করা হচ্ছে যে সে কিভাবে হারাম কাজ থেকে নিজেকে মানে বিরত রাখবে, নিজের নফসকে বাধা দিয়ে রাখবে বা বিরত রাখবে, দূরে রাখবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি খিলগাঁও থেকে শামীম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমি বলতে চাচ্ছি যে কবরস্থানে যে গাছ থাকে, যে ধরেন ফলের গাছ, আম, কাঁঠাল, ওই ফল কি খাওয়া যাবে? ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন আপনি করেছেন। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। কবরস্থান তো অনেক ফলের গাছও থাকে, আম, কাঁঠাল, ওগুলো কি খাওয়া যাবে? হ্যাঁ, কবরস্থানে যে সমস্ত আম গাছ বা কাঁঠাল গাছ যেগুলো আছে, ফল যদি থাকে, এই ফল হালাল এবং এই ফল খাওয়া জায়েজ রয়েছে। তবে যদি কবরস্থান ব্যক্তি মালিকানা হয় তাহলে তাদের অনুমতি নিয়ে খেতে হবে। আর যদি ব্যক্তি মালিকানা না হয় থাকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমেই মানে অনুমতি নিয়ে মানে খেতে হবে। মানে কবরস্থান হিসেবে মানে সবার জন্য এখানে ভোগাধিকার রয়েছে, ব্যাপারটি এমন নয়। কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে, সুনির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সেটা বৈধ হবে। ব্যক্তি মালিকানা হলে অবশ্যই ওই ব্যক্তির অনুমোদন নিয়েই সেটি খাওয়া বৈধ রয়েছে, তবে এটা হালাল, খাদ্য হিসেবে হালাল। জি, বাকি হলো কর্তৃপক্ষের অনুমোদন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। এটা হলো ইসলামী ব্যাংকে যে ইপিআর রাখা হয় 3 মাসের মেয়াদে, জি, এটা কি শরিয়া কি বলে এটা জানতে চাই। আরেকটা বিষয় হলো ডিপিএক্স যে টাকা রাখা হয়, ডিপিএক্স আর কি মাসে মাসে যে রাখা হয়, জি, এটার ব্যাপারে আমার আর কি জানা। ওই ডিপিএক্স কে মেয়াদি 5 বছর 10 বছরে? না না, প্রতি মাসে মাসে যে রাখা হয় যে 5 বছর 10 বছরের লেগে আর কি। জি, এটা আর কি কতটুকু আপনার ওই টাকাটা আছে এটা। আর আরেকটা বিষয় হলো দুটি প্রশ্নে সীমিত থাকুন, আমরা দুটি প্রশ্নে বেশি নিতে পারছি না। প্রিয় দর্শক, প্রথম প্রশ্ন, ইসলামী ব্যাংকে আপনি যে এফডিআর রাখছেন সেখানে 3 মাস পর পর হয়তো আপনি কোনো লাভ পান, এটার অবস্থা কেমন? মানে এর বৈধতা নিয়ে তিনি প্রশ্ন করেছেন, এই যে মানে এই বৈধতার বিষয়টি তাদের কাছ থেকে জানতে হবে, তাদের সাথেই জানতে হবে যে চুক্তিটা কিসের ভিত্তিতে হচ্ছে। যদি শরিয়া সম্মত পদ্ধতিতে চুক্তি হয়ে থাকে আর সেখানে যদি সুদের কোনো উল্লেখ না থাকে তাহলে এটি বৈধ, কোনো সন্দেহ নেই। মানে আপনি নিজে কনফার্ম হবেন যে আপনার সাথে যে চুক্তি হচ্ছে আপনি কিসের ভিত্তিতে এফডিআর করছেন, এফডিআর এর ভিত্তিটা কি, এটা অবশ্যই ব্যাংক এখানে দায়বদ্ধ। আপনাকে ব্যাংক এর মানে ভিত্তিটা কি সেটা অবশ্যই বলে দেবে, কারণ ইসলামিক ওয়াইতে যেহেতু তারা কাজ করছে, তারা অবশ্যই শরিয়া মেনটেন করেই সে বিষয়গুলো সেভাবে সাজিয়েছে। সেখানে আপনি কনফার্ম হতে হবে, আপনার পক্ষ থেকে কনফার্ম হতে হবে যে এটা শরিয়ার কোন ভিত্তিতে আমাকে মানে টাকা রাখছি সেটা কনফার্ম হবেন। তাহলে যদি কনফার্ম হন এখানে সুদের কোনো অস্তিত্ব নেই বা সুদের কোনো পদ্ধতি নেই, তাহলে এটি জায়েজ, কোনো সন্দেহ নেই। ঠিক একই বক্তব্য ডিপিএসের ক্ষেত্রেও, যদি এখানে ভিত্তিটা কি সেটার উপর নির্ভর করবে এটার বৈধতার বিষয়টি, সেক্ষেত্রে আপনি সেখান থেকে কনফার্ম হবেন যখন আপনি টাকা রাখবেন এবং চুক্তি করবেন, তখনই আপনাকে এটা কনফার্ম হতে হবে যে এটার ভিত্তি কী। যদি ভিত্তিটা শরিয়া সম্মত হয় তাহলে অবশ্যই এটা বৈধ হবে, কোনো সন্দেহ নেই। আর ইসলামিক সিস্টেমে অধিকাংশ ক্ষেত্রেই তারা পরিপূর্ণ সুদমুক্ত এই কাজগুলো করার জন্য চেষ্টা করে থাকে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী নওগাঁ থেকে বলছি। আমি একজন শিক্ষার্থী। আমার কিছু টাকা আছে যা আমি 2 বছরের জন্য জমিতে ইনভেস্ট করছি, আর কিছু টাকা আমার ব্যক্তিগতভাবে আমার কাছেই আছে। এটার উপরে আমার কি কোনো যাকাত প্রদান করা হবে? আপনার কিছু টাকা আপনি 2 বছর মেয়াদে কোথায় রেখেছেন? জমি ইনভেস্ট নিয়েছি আর কি, জমিতে আর কি, জমি কট নিয়েছি আর কি, তাকে বলা ভাষা বলা হয়। জমি কট নিয়েছেন? জি। আর কিছু টাকা আমার কাছে ব্যক্তিগতভাবে আছে, এখানে কি আমার কোনো যাকাত প্রদান করতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্ন? পেয়েছি। যে টাকা দিয়ে তিনি জমি মানে বন্ধক নিয়েছেন সেই টাকায় তার যাকাত আসবে না।
যেহেতু সেই টাকা তার কাছে নেই, বাকি যে টাকা তিনি তার কাছে রয়ে গিয়েছে যদি নেশাব পরিমাণ হয় এবং 1 বছর যদি আপনার কাছে থাকে তাহলে আপনার জাকাত আসবে। নেশাব জানতে হবে, নেশাব 60 থেকে 70 হাজারের কাছাকাছি যদি এই টাকা ক্যাশ আপনার কাছে থাকে তাহলে আপনার উপর জাকাত আসবে। 1 বছর সময় হতে হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু জানতে চাচ্ছিলাম যে নামাজের সময় কি মনে মনে তেলাওয়াত কিংবা তাসবিহ পড়া যাবে? কারণ আমি মসজিদে হুজুর কাছে শুনেছি যে তেলাওয়াতের সময় ঠোঁট নাড়িয়ে পড়া বাধ্যতামূলক। আরেকটি প্রশ্ন হচ্ছে যে অজুতে অজু করার সময় কোনো অংশ অজুতে ভুলে গেলে অজুর শেষে যদি মনে পড়ে তো তখন কি আবার প্রথম থেকে অজু করতে হবে নাকি? আপনি কাপড় খুলে গেলে? না, অজু করার সময় যদি কোনো অংশ ধুতে ভুলে যাই তো কি ভুলে যান? কোনো অংশ ধুতে যদি ভুলে যাই, কুলি করতে ধুতে ভুলে যাই, তাহলে কি অজু শেষে প্রথম থেকে অজু করতে হবে নাকি শুধু সেটা ধুয়ে ফেলতে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। নামাজে কি মনে মনে তেলাওয়াত করা যাবে এবং তাসবিহ কি মনে মনে পড়া যাবে? ধন্যবাদ। এই ভাইকে মনে মনে কোনো তেলাওয়াত নেই, মনের সাথে তেলাওয়াতের কোনো সম্পর্ক নেই। তেলাওয়াত হচ্ছে উচ্চারণের সাথে, আর উচ্চারণের জন্য ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা এবং হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি মানে স্পষ্ট করে তারা উল্লেখ করেছেন যেটা উচ্চারণের জন্য অবশ্যই ঠোঁট এবং জিহ্বা নড়তেই হবে। মনে মনে কোনো তেলাওয়াত বা উচ্চারণ কিছুই নেই। সুতরাং সেটা আপনি মানে হয়তো আওয়াজ করলেন না, কিন্তু অন্তপক্ষে জিহ্বা ঠোঁট নড়তে হবে। আর এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা তাখাফুত, সেটা হলো মানে এমনভাবে উচ্চারণটা করবেন যে অন্তপক্ষে এর কিছু আওয়াজ আপনি শুনতে পান, আপনি নিজে শুনতে পান, এই ধরনের আওয়াজ যাতে হয়। এটা হচ্ছে মূলত সুন্নাহ তরিকা। এক্ষেত্রে এইভাবেই উচ্চারণ করবেন। বাকি মনে মনে কি তেলাওয়াত, এই ধরনের তেলাওয়াতের কোনো বৈধতা নেই, এর মাধ্যমে তেলাওয়াত হবে না, সলাতও হবে না। জি, অজু প্রসঙ্গে উনি বলছেন যে কোনো অংশ যদি ভুলে ধৌত করা না হয়, পরে মনে হয় অজু শেষে, তাহলে কি আবার প্রথম থেকে অজু করতে হবে? অজু শেষে যদি আপনার মনে হয় যে আপনি মানে হাত ধৌত করেননি অথবা মুখ ধৌত করেননি, তবে এটা হওয়ার কথা না। যারা উজু করে থাকেন তাদের এ ধরনের হওয়ার কথা না। সেক্ষেত্রে যদি আপনার কনফার্ম হন, খুব ভালো করে বলছি, যদি কনফার্ম হন তাহলে আপনি অবশ্যই আবার শুরু থেকে উজু করতে হবে। অবশ্যই আপনাকে শুরু থেকে আবার উজু করতে হবে। আমাদের হাতে আর সময় নেই, সেজন্য আমার প্রশ্ন নিতে পারছি না। শেষে আপনি যে 1 মিনিটে কিছু বলতেন সিয়াম এবং সবর প্রসঙ্গে। 1 মিনিটে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে এই মানে সবর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ফজিলত রেখেছেন, ঠিক সিয়ামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ফজিলত রেখেছেন। সেটা হচ্ছে ওয়াসসাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য। কারণ বান্দা এখানে যে কষ্টটুকু মানে বান্দা এখানে এর মাধ্যমে বরদাস্ত করে থাকেন বা কষ্ট করে থাকেন, এই কষ্টটুকু শুধুমাত্র আল্লাহর জন্য করে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই সিয়ামকে যেমনিভাবে সবরের মধ্যে আল্লাহ তাআলা একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, আল্লাহ তাআলা তাদের সাথে থাকবেন, ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের ক্ষেত্রেও এই কথা বলে দিয়েছেন, ওয়াসসাওমু লি, রোজাটা আমার জন্যই হবে। তাই আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা বা সিয়াম পালন করতে পারি, তাহলে অবশ্যই দেখব যে সিয়ামের মাধ্যমে আমরা সকল ক্ষেত্রে সবরের যেই মর্যাদা রয়েছে সেই মর্যাদাও আমরা লাভ করতে পারবো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনে দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, প্রিয় মাস রমজান, সিয়াম একে একে গত হচ্ছে। আসুন আমরা সিয়ামের যে তাৎপর্য সেটা আমরা উপলব্ধি করি এবং কোরআনের সাথে আমাদের সম্পর্ক আমরা ঘনিষ্ঠ করে তুলি। আল্লাহ যেন আমাদের নাজাত দেন, রহম করেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।